শুরুতে নারী দলের সিরিজের খবর জানাবো। কাল প্রথম টি-20 সিলেটে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। দুপুরের ঐতিহাসিক কিন ব্রিজের সামনে ট্রফি উন্মোচন করেছেন দুই অধিনায়ক নিগার সুলতানা ও হারমানপ্রীত কর। সিলেটে অনুশীলন বাতিল করেছে সফরকারী ভারত, তবে ঘাম ঝরাচ্ছে টাইগ্রেস। অস্ট্রেলিয়া সিরিজের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে চায় হাসান তিলকরত্নের শিষ্যরা। সিলেটের উইকেট অভয় দিচ্ছে টাইগ্রেসদের। সিলেটের উইকেট কিন্তু বরাবরই খুব ভালো স্পোর্টি উইকেট, ব্যাটাররা রান করতে পারে, বড় স্কোর হয়। সো সেদিক থেকে টি-20তে সবাই চায় যেন স্কোর হোক। সো সেই ক্ষেত্রে থেকে সিলেট বলবো আইডিয়াল একটা প্লেস টি-20 খেলার জন্য। এই সিরিজ বেশ গুরুত্বপূর্ণ, কেননা এখানে বিশ্বকাপের ম্যাচ হবে। আশা করি ভালো ক্রিকেট খেলতে পারবো। বাংলাদেশ যথেষ্ট শক্তিশালী। দর্শক, এই মুহূর্তে টাইগার্সের প্রস্তুতির সবশেষ খবর জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন আজহারউদ্দিন শিমুল। শিমুল, আমরা জানি যে আসলে তীব্র গরম এর মধ্যেও কিন্তু বাংলাদেশ অনুশীলন করছে এবং তবে আমরা শুনতে পেয়েছি যে ভারত তাদের অনুশীলন বাতিল করেছে। আপনি এমন কোনো তথ্য আছে কিনা যে কেন বাতিল হলো? মিদুল, আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ডে। আপনি যে প্রশ্নটি আসলে করেছেন, আমরা সকাল 9:30টায় এখানে আসছিলাম। আসলে 10টার সময় ভারতের নারী দলের অনুশীলনের কথা ছিল, কিন্তু তারা অনুশীলনে আসেনি। আমরা যতটুকু জানতে পেরেছি আসলে কৌশলগত কারণেই তারা কিন্তু আজকের অনুশীলন তারা করেনি। কারণ গত 3 দিন আমরা দেখেছি স্টেডিয়ামে তারা 3 দিন টানা প্র্যাকটিস করেছেন, যার কারণে আগামীকাল যেহেতু ম্যাচ, এই কারণে কৌশলগত কারণেই তারা এখানে আসেননি। এই তথ্যটুকুই আসলে আমরা পেয়েছি। আর এই মুহূর্তে আসলে আমি দেখাতে চাই যে বাংলাদেশ নারী ক্রিকেট দলের কিন্তু অনুশীলন চলছে, জোরে সোরে কিন্তু অনুশীলন চলছে আগামীকাল যেহেতু ম্যাচ। এবং একটু আগেই কিন্তু সংবাদ সম্মেলনে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক জ্যোতি জানিয়েছেন যে তারা খুবই আত্মবিশ্বাসী। তবে এর আগে অস্ট্রেলিয়ার সাথে হারার পর তারা আসলে এই ম্যাচে কিন্তু তারা ঘুরে দাঁড়াতে চান, সেই কারণে তারা ঘাম জড়াচ্ছেন এই আউটার গ্রাউন্ডে। এবং আজকে কিন্তু যে কর্মসূচিগুলো ছিল নারী দু দলের অংশগ্রহণে কিন্তু ট্রফি উন্মোচন হয়েছে সিলেটের কিন ব্রিজে। তারপর কিন্তু এখানে এসে সংবাদ সম্মেলন করেছেন নিগার সুলতানা জ্যোতি। তিনি বলেছেন যারা খুবই আত্মবিশ্বাসী এবং আগামীকালের ম্যাচে তারা দারুণ কিছু উপহার দিতে চান এবং তারা ঘুরে দাঁড়াতে চান। তো মিদুল, এই ছিল আমার কাছ থেকে সিলেট থেকে সবশেষ। শিমুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আজহারউদ্দিন শিমুল।